একদম এখানে সব সেট আপ করা আছে। তো এই ওষুধটা আনতে গেছিলাম, এইটার জন্য অত দূর যাওয়া। এই হচ্ছে আমার বাড়ি, তো তোমাদের হোম ট্যুর দিয়ে দিই। এই হচ্ছে আমার বাড়ি, আর এই হচ্ছে আমার BMW। নমস্কার বন্ধুরা, আরও একটা ভিডিও সবাই সবাই জানাই। বন্ধুরা, আজকে ফোনটা খুবই খারাপ, কারণ আমি যে সেট আপটা করেছিলাম না মাছের, তো ওই সেট আপে একটা মাছের গায়ে ঘা হয়েছে। তো জানি না কী করে হয়েছে, তো খুবই খারাপ লাগছে। অনেক শখ করে ভালোবেসে বানিয়েছিলাম, তো ওরকম প্রবলেম হয়েছে। তো আমি এরকম ব্যাপারে কোনো কিছু অভিজ্ঞতা জানি না, তো সেই জন্য কালকে রাত্রিবেলা ওই যেখান থেকে মাছ নিয়েছিলাম অনেক ফোন করেছিলাম। ফোন করে আগে খবর নিলাম, বললো যে তুমি আসো একবার, ওষুধ আছে, ওষুধটা দিতে হবে মাছের জন্য। তো খুবই খারাপ লাগে সকাল থেকে আজকে, ওইটা নিয়ে একটু মন মেজাজ ভালো নেই। আজকে যাবো ওষুধটা আনতে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার সেট আপ। তো দেখতেই পাচ্ছ, এই হচ্ছে মাছের সেট আপ। এটা আমি অনেক ভালোবেসে যত্ন করে তৈরি করেছিলাম। তো একটা প্রবলেম দেখা দিয়েছে, একটা মাছের গায়ে ঘা হয়েছে। ওই জন্য এর মধ্যে যে মাছটা ছিল, যে মাছটার প্রতি ঘা হয়েছিল, সেই মাছটাকে আমি অন্য জায়গায় ট্রান্সফার করেছি। তো সেই জন্য কেন করেছি সেটাও তোমরা বুঝতে পারছো, কারণ এর মধ্যে যদি থাকে তো বাকিগুলোরও ওরকম হয়ে যাবে ঘা। তো সেই জন্য আমি ওটাকে অন্য জায়গায় ট্রান্সফার করে এই জায়গাটা রেখেছি। এই দেখো, আমার বাড়িতে একটা লিকুইড ওষুধ ছিল, তো সেটা দিয়েছি। জানি না কীরকম কী হবে। এখানে অক্সিজেন পাম্প চলছে, এই মাছটার গায়ে এ ধরনের ঘা হয়েছে সমস্যা। তো আমি সেই দাদাটাকে ফোন করলাম, দাদাটাকে বললাম যে কী করা যায়। দাদাটা বললো ওকে একটা আলাদা জায়গায় ট্রান্সফার করে দাও, কারণ বাকিদেরও এখন প্রবলেম দেখা দিতে পারে। ওই জন্য একে এই জায়গাটা রেখেছি আপাতত। ওষুধ আনতে যাবো সেই দাদার দোকানে, আনন্দনগর। তো বন্ধুরা, খুবই খারাপ লাগে যখন এখন কোনো শখের জিনিস যদি একটু কোনো প্রবলেম দেখা যায় না, সত্যি বলছি বন্ধুরা, মনটা খুবই খারাপ লাগে। তো সকাল থেকে আজকে এই নিয়ে একটু মন মেজাজ খারাপ চলছে আমার। তো বাকিগুলো একদম ঠিকঠাক আছে, শুধুমাত্র এইটার একটু প্রবলেম দেখা দিয়েছে। তো ওষুধ দিলে আবার ওটা বলেছে ঠিক হয়ে যাবে, জানি না কতদূর কী হবে। তো তোমাদের আপডেট দিতে থাকবো আমি সব কিছু। তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি কীরকম কী ওষুধ দ্বারা দিচ্ছে আমাদের। যাদের বাড়িতে পশু পাখি এরকম পোষো, তো তারাও জানবে যে কীরকম মনটা খারাপ লাগে। তো আমিও শখ করে পুষলাম জিনিসটা, এরকম প্রবলেম দেখা যাচ্ছে, কী আর করা যাবে। তো মানুষের যখন অসুবিধা হচ্ছে, পশু পাখিরও অসুবিধা হবে, তাদেরও ট্রিটমেন্ট আছে, ওষুধপালা আছে, তো সেগুলোও আনতে হবে। তো চলো যাই, ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি যখন কী খবর পাই ওখানে, তো তোমাদের আপডেট দেবো আমি। এই দেখতে পাচ্ছ, একদম এখানে সব সেট আপ করা আছে। যখন মন মেজাজ খারাপ হয়ে যায় তখন এখানে এসে বসে থাকি, এদের দেখি। সত্যি বলছি, মনটা খুব ভালো লাগে দেখি। আর যাদের বাড়িতে পশু পাখি পোষেছে, তাদের সাথে টাইম কাটলে সত্যি মনটা অনেকটা ফ্রি হয়ে যায়। তো চলো যাওয়া যাক ওখানে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার বাড়ি, তো তোমাদের হোম ট্যুর দিয়ে দিই। এই হচ্ছে আমার বাড়ি, আমার ছোটো বাড়ি, আর এখানেই আমি থাকি। আর এই হচ্ছে আমাদের কলপার, আর এই হচ্ছে আমার BMW। দেখতেই পাচ্ছ, আমি রেডি করেছি যাবো। আজকে অতিরিক্ত লেভেলের রোদ বেরিয়েছে, তাকানো যাচ্ছে না। তো চলো ভেতরে তোমাদের তো আপডেট দিই কীরকম কী আমাদের বাড়ির ভেতরে আছে। চলো। আর এইটা হলো আমার মায়ের ছোট্ট রান্নাঘর। এখানে মা বিভিন্ন ধরনের রান্না করে আমাদের খাওয়ায়। তো এখানে করা হয়েছে কারণ আমাদের জায়গা খুবই কম, তো সেই জন্য এখানে করা হয়েছে। আপাতত এখানে করা হয়েছে, পরিকল্পনা আমার আছে একটা, যে একটা মাকে ভালো দেখে রান্নাঘর তৈরি করে দেওয়ার। তো তোমাদের সাপোর্ট আশীর্বাদ পেলে আমি অবশ্যই চেষ্টা করব মায়ের জন্য একটি ভালো কিচেন সেট তৈরি করে দেওয়ার জন্য। তো আপাতত এটা বাবা করে দিয়েছে ছোটো থেকে। তো এখানে তো কেমন হয়েছে অবশ্যই সেটাও বলবে কমেন্টে। আর কাজের কাজে এরকম ছোটোখাটো রান্নাঘর কিচেন সেট আছে, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ছোটো বাড়ির ছোটো কিচেন। আর এই হচ্ছে ঘর, দেখতেই পাচ্ছ, পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি, অনেক কিছু উপরে জিনিসপত্র আছে। এখানে আমার বাপি আর মা থাকে।
এই ঘরটাতে আপাতত। এটাকেও আমি পুরো চেষ্টা করছি আমি যদি সফলতা কিছু পাই তাহলে আমি নিশ্চয়ই আমার বাবা মার জন্য এই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দেব। আর এই হচ্ছে বারান্দা। এখানে একটা ব্যালকনির মতো আছে, এখানে বারান্দা। এখানে শীতকালে সব এসে রোদ পাওয়া এখানে বসে বসে। এটা শীতকালে বসার জন্য জায়গাটা। এখানে আমার বাপি একটা টুল নিয়ে এসছে, তো বেঞ্চ টাইপের, এখানে আমার বাপিরা শীতকালে বসে। এই হচ্ছে আমার ঘর, আমার আর আমার বোনের ঘর। তো এটা পুরো প্লাস্টার করা আছে, কিন্তু এরকমভাবে রং টং কিছু করা নেই, কারণ এই ঘরটা আমি আর আমার বোন থাকি। আর এই ঘরটা আগে বাপি আর মা থাকতো, কারণ আমরা বড়ো হয়ে গেছি বলে বাপি আর মা ওই ঘরে চলে গেছে, আবার এই ঘরটা দিয়ে দিয়েছে। আমি নিচে থাকি আর শুই, আর আমার বোন বিছানায় শোয়। আর এই হচ্ছে আমার কাজ, আমি এখানে কাজ করি, দেখতেই পাচ্ছ। এটাকেও এখনও পুরোপুরি রেডি করা হয়নি, রেডি করতে হবে পুরোটা, তারপরে ভালো লাগবে দেখতে। তো তোমাদের সাপোর্ট ভালোবাসা একটু পেলে যদি আমি স্বপ্নগুলো পূরণ করতে পারি, নিজের কাছে অনেক, কী বলবো, অনেক ভাগ্যবান হয়ে যাবো নিজের কাছে, যে লাইফে আমি কিছু করতে না পারি, এই পরিবারের স্বপ্নগুলো যেন পূরণ করতে পারি। এরকমই আশীর্বাদ তোমাদের কাছে চাই আমি। সো ফাইনালি দোকানে চলে এলাম, আমি যেগুলো আনতে এসেছিলাম সেগুলো নেওয়া হয়ে গেছে। এই হচ্ছে দাদার দোকান, এটা হচ্ছে আনন্দনগর মোড়, এই সাইডে হচ্ছে স্কুলধার আনন্দনগর। আর এই হচ্ছে আমার মাল যেগুলো আমি আনতে এসেছিলাম এখানে। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে সব কিছু তোমাদের সাথে। আমরা বাড়ি চলে এলাম, বাড়ি এলাম এইমাত্র এসে একটু বসলাম, জল টল খেলাম। আর কী নিয়ে এসেছি তোমাদের দেখায়, কী ওষুধটা নিয়ে এলাম তো তোমাদের দেখাই ওটা। তো এই ওষুধটা আনতে গেছিলাম, এইটার জন্য অত দূর যাওয়া। এটা মাছের খাটা হলে এটা জলে বললো 10 ফোঁটা, মানে আলাদা একটা মগে গুলে 10 থেকে 12 ফোঁটা গুলে তার মধ্যে এবার দিতে বললো দাদাটা। তো এই শীতকালের জন্য আমি যে আপেলটা পেলাম ওখানে, তো বললো নাকি শীতকালের জন্য একটু আধটু ঘাটা হবে, তো ওটা কোনো ব্যাপার না, ও আবার ঠিক হয়ে যাবে। তো এই ওষুধটা দিতে বললো, মেডিসিনটা দিতে বললো, ঠিক হয়ে যাবে বললো। তো চলো এইটা করে নিয়ে আনতে গেছিলাম ওখানে। দুঃখজনক ব্যাপার হলো মাছটা মারা গেছে। আমি আনন্দনগর থেকে এসে দেখি মাছটা ডেড, ওই জন্য আমার মা মাছটা ফেলে দিয়েছে। তো ওষুধটাকে যতটাই সম্ভব দেওয়ার চেষ্টা করছি আমি, ওই জন্য এর মধ্যে জলে গুলে যেরকমভাবে আমাকে পদ্ধতিটা বললো ওরকমভাবে গুলে আমি জলের মধ্যে ওষুধটা অ্যাড করছি। তো বন্ধুরা ফাইনালি এই কাজগুলি আমি করি। তো এই হচ্ছে একটা ডিজাইন, এগুলোকে বলে ভ্যাক্স সেটিংস। অনেক লোক জানেন বা অনেক লোক জানে না। এগুলো হার, ব্রেসলেট, আংটি সব কিছু, এগুলো একটা সেট তৈরি হয়। এগুলো মোমের পুরোটাই ভ্যাক্স যেটা। তো যারা জানেন তারা হয়তো জানেন এই গাছটার ব্যাপারে, আর যারা জানেন না তাদের করে বলি, এটা একটা মোমের ডিজাইন। যারা পুরোপুরি জানেন, অভিজ্ঞতা আছে, তারা হয়তো ভালো বলতে পারবেন। আমি জাস্ট সেগুলো সাফাই করি, সাফাই এগুলো করা হয়। এটার ডিজাইনগুলোর ভেতরে এক্সট্রা মোম থাকে, সেগুলোকে বার করা হয়। তো চলো আজকের ভিডিওটা এখানে অবধি রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এই ভাইটার একটু পাশে থেকো, যাতে ভাইটা তোমাদের নতুন নতুন আপডেট দিতে পারে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজের পরিবারের একটু খেয়াল রেখো।